আসতেছে না, দেখো তুমি। হ্যাঁ, সাউন্ড আসে নাই? যে পেজ নাম্বার 137 না, আমরা মনসুবাতের 11 প্রকার শেষ। এগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো মুস্তাসনা। বইয়ের 137 তাহলে মুস্তাসনা কাকে বলে? সোজা কথা, এটা বেশি কঠিন কিছু এখানে বইতে কঠিন করে দেয়া আছে। কিছু আদাওয়াতুল ইস্তিসনা আছে বা হরফে ইস্তিসনা বলে আর কি। আমি এখানে একটা ইল্লা দিলাম আর কি। হরফে ইস্তিসনার পরে যে ইসিমটি আসে তাকে কি বলা হয়? মুস্তাসনা। সোজা কথা, মুস্তাসনা কাকে বলে? এখানে ইল্লা হলো হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা না? তারপরে কি আসছে? এটা বলবো মুস্তাসনা। বুঝা গেছে? হরফে ইস্তিসনার পরে যে ইসিমটি আসে তাকে কি বলা হয়? মুস্তাসনা। মুস্তাসনা। এখানে মূলত জাল কওম ইল্লা যাইদান, এখানে ইল্লার আগে যে ইসিমটা আসে না, এখানে কোনটা আছে? আল কওম না? ওখান থেকে পরেরটাকে বাদ দেওয়া হবে। ইল্লার আগের শব্দ থেকে খাস সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে সেখান থেকে পরেরটা কি দেওয়া হবে? বাদ দেওয়া হবে। আচ্ছা, বুঝা দিচ্ছি। জাল কওম ইল্লা যাইদান, কওমের সবাই আসলো কিন্তু যায়েদ আসলো না। এখানে কওম মানে এখানে যায়েদ আছে, যায়েদ কওমের সদস্য না? এখানে কওম যে আসছে বলছে না, এটা হল বাক্যের নিসবত না? এখানে আশা থেকে কওমের একজন সদস্য বাদ পড়লো, সেটা হলো কে? যায়েদ। এখানে মুস্তাসনা মানে যাকে বাদ দেয়া হয়। মুস্তাসনা মানে কিছু যাকে বাদ দেওয়া হয়। কোত্থেকে বাদ দেওয়া হয়? বাক্যের আগের হুকুম থেকে, নিসবত থেকে। কোত্থেকে? এখানে কওম আসা থেকে কারে বাদ দিলাম? যায়েদকে। তাহলে এখানে আল কওম এটা মুস্তাসনা মিনহু। যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা কোনটা? হরফে ইস্তিসনা দ্বারা যাকে কি দেয়া হয়? বাদ দেয়া হয়। আর যার থেকে বাদ দেওয়া তাকে কি বলা হয়? মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মনসুবাতের প্রকার তো নসব হইছে? যাই না, নসব হইছে না? হ্যাঁ, এটা তার সিস্টেম হলো যা এটা ফেল, মুস্তাসনা মিনহু মিলে ফাইল। এখানে এটা ফাইল তো মূলত রফা না? দুটা মিলে কি করে ফেলবো? যে ফেল ফাইল। এতটুকু, বাকিটা পরে পড়া মুস্তাসনা সম্পর্কে আমরা পড়াতাম, পরে আসবো তো। এবার বইতে আসো, মুস্তাসনার সংজ্ঞাটা দেখোছে তোমরা একটু। মুস্তাসনা এমন একটি শব্দকে বলে, ইল্লা বা ইল্লার আখওয়াত মানে কি জানো? হরফে ইস্তিসনা আর কি। ইল্লার আখওয়াত মানে কি? হরফে ইস্তিসনা এর পরে উল্লেখ করা হয়, ইল্লার পরে অথবা অন্য হরফের পরে। হ্যাঁ, এ কথা বোঝানোর জন্য যে ইল্লা এর মাবাদ মানে পরের শব্দ। হ্যাঁ, মাবাদ মানে কি? মা কবল পূর্বের শব্দের এর হুকুমের মধ্যে নেই। এর মাবাদ কোনটা? ইল্লার মা কবল কম। এই হুকুম থেকে কাকে বাদ দিছি? যে যায়েদকে বাদ দিছি। যে আর ইল্লা এর পূর্বের ইসিমকে মুস্তাসনা মিনহু বলে। বুঝছো তো? যার থেকে বাদ দিয়া তারা কি বলা হয়? মুস্তাসনা মিনহুর হুকুম থেকে মুস্তাসনাকে পৃথক করাকে ইস্তিসনা। প্রক্রিয়াটার নাম হলো কি? ইস্তিসনা।
পুরো প্রক্রিয়াটার নাম কি ইস্তেসনা। যেমন জাল কৌম ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত কৌমের, এখানে কিছু বানান ভুল আছে, গেয়া শব্দ ভুল আছে, ঠিক করে এখানে জায়েদ ব্যতীত কৌমের সবাই আসলো, কেউ বাদ না বাদ, কেউ জায়গায় সবাই করে দাও, জায়েদ ব্যতীত কৌমের সবাই আসলো। তো এখানে জায়দান শব্দটি মুস্তাসনা, আর আল কৌম শব্দটি মুস্তাসনা মিনহু, আর ইল্লা শব্দটি হলো হরফে ইস্তেসনা। হরফে ইস্তেসনার সংখ্যা ইল্লা এর আখওয়াত বা ইস্তেসনা হরফ 10টা, ইল্লা ছাড়া আরো কয়টা 10টা, গায়রু, সাওয়া, হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, সাওয়ান। এগুলো হলো কি হরফে ইস্তেসনা। ইস্তেসনা সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে, সবার শেষে ইস্তেসনা সম্পর্কে শেয়ার আমি পারবো না, এগুলো আমি শিখছিলাম, আমি এগুলো উৎসাহিত করি না, ফার্সি ভাষা তো, এটা তো হরফের মধ্যে আছে তো, বাও তাও কাপলাম ও মুজমুসখালা রূপ বা হাসামিন আদাফি আনালা হাত্তা আইলা, এটা হরফে জড়ো ইউজ হয় কিছু শব্দ, আবার ইস্তেসনাও আসে, এগুলো পরে আলোচনা হবে। তো এবার আসো আমরা মুস্তাসনা সহ মনসুবাতের 12 প্রকার মোটামুটি কিছুটা হলে বুঝছো নি? তুমি আজকেরটা বুঝছো এখন? আচ্ছা, মনসুবাত যদি মোটামুটি ক্লিয়ার হয়, নাম মুখস্থ হয়েছে কার কার? 12 প্রকারের নাম তোমার মুখস্থ? মনসুবাত 12 প্রকার, মরফুয়াত 8 প্রকার, নাম মুখস্থ হয়েছে? কই প্রকার হয়েছে নাম? এখন সব পরে ফেলছে, এখন তো নাম মুখস্থ বলতে পারতে হবে হুজুর। তোমার কয়টা হয়েছে তাকরিমের? সব মুখস্থ করবা কেন? এখন তো সব পড়াইছি, তোমার হয়েছে মোটামুটি? হ্যাঁ, আচ্ছা। এখানে গ্রুপে একটা অন্য কবিতা গেয়া দিছে না, চোরখানা আসে আমরা, এটা কে দিছিল যে? তুমি কসন নামের কা দিছে যে? এখানে 5 থেকে 8 আর এখানে 9 থেকে 12 এগুলো একটু মানে মিলাতে একটু পারবে মানে এমনি মোটামুটি কিছুটা তো বুঝছো, ওগুলো পড়তে পড়তে হয়ে যাবে যে। দেখো দিছে যেটা, হ্যাঁ আচ্ছা। এখানে দেখো চাই প্রথম শব্দ কি লিখছে? মান কাসারা না, এখানে লিখছে কি? আচ্ছা লেখার দরকার না আপাতত, তোমরা এখানে দেখো। আচ্ছা তুমি যাই ধরো না হলে স্যার তুমি পড়ো, সেটা বসে বসে পড়ো। এখানে দেখো হুজুর কোন ভুল করছে এই বাক্যটা? মান কাসারাল আসনা আমি, হুজুরে বলছেন এরকম, আমি অর্থ করে দিচ্ছি। মন মানে কে বা কারা না, আসনাম সনমনের জামা, মূর্তিগুলো কে বাংলো, মূর্তিগুলো কে বাংলো। তাহলে এখানে হুজুরে বসছে কি? মি বসছে, মি মানে জদ দিয়ে বসছে। এটা জ মুকাসসার মুনসরিফ 3 নম্বর প্রকার, 16 প্রকার থেকে। ইসিম 16 প্রকার আছে না, জ মুকাসসার মুনসরিফ। এখন হুজুর কি দিয়ে বসছে? জেদ দিয়ে বললো না? জেদ কেন বললো তুমি বলো? আসনামি হবে এটা। এই ইসিম জের কই জায়গায় হয়? এই 2 জায়গার মধ্যে আসনামি প্রশ্ন দেখেছে। ইসিম যে 2 জায়গায় হয়, কি কি? সুর ধর্মজল আসলে এখন কোনটা হয়েছে? হ্যাঁ মুজাফিলের, এটা মুজাফিলে হলে শুরুতে কি আসলে? এটা কি হয়েছে এখানে? তাহলে ওজোর পড়াটা শুদ্ধ হয়েছে? হ্যাঁ এই নেই, বলিস। তাহলে এবার আবার বলছে আসনা বলছে, পরের লোক মা দিয়ে বলছে যে আসনা মা। তাহলে কি দিয়ে বললে এখন? নসব দিয়ে বলছে না? মান কাসারাল আসনাম। এবার নসব মানে মনসুবাতের যে কোনো এক প্রকার হবে না, তো কোন প্রকার হবে?
মফুলে বিহি কার মফুলে বিহি এটা কাসারা এখানে শেখ কাসারা ফেল এটা ফেলে মারুফ না মজহুল মারুফ ফেলে মারুফ না জি ফাইল কই ফাইল এখানে হুয়া কে জমির হুয়া হাজুব আছে কাসারা ফেল জমির হুয়া ফাইল আসনামা হলো কি মফুলে বিহি বিহি এরপরে কি লিখছে বাইউল আসনা মি মূর্তি বিক্রেতা মুজাফিলাই আসনাম জের কেন দিলাম মুজাফিলাই এটা না বাক্য না কিন্তু শিরোনাম হিসেবে যেহেতু কোনো আমেল নাই রফা দিয়ে বললাম আমি আগেই বলেছিলাম কোনো ইসিমের আগে আমেল না আসলে যেগুলো লফজে আমেল দেখা যায় ইন্না আন্না বা হারফা জ্বর তারপর কানা সর আলাইসা ইসিমের আগে কোনো আমেল লফজে না আসলে সেটা কি করতে বলছিলাম ফেস দিয়ে করতে বলছিলাম না সেটা কি দিয়ে করতে বলছিলাম আল মুস্তাসনা এটা রাফার অবস্থা ছিল এটা বাইউল আসনাম তার আগে কোনো ইসিম আছে কোনো বাপ আছে ইয়া আমেল আছে তাহলে এটা কি রাফার অবস্থা বাইউল আসনামিন ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান এখানে হরকত দেয়া আছে ক্বাবলা আইয়ামিন অনেক দিন আগে জিদ্দান মানে অত্যন্ত বেশি আগে খুব বেশি দিন আগে খুব বেশি দিন আগে এখানে আমরা শুধু আজকে একটা শব্দ পড়বো এখানে ক্বাবলা নসব দিয়ে বললাম হ্যাঁ ক্বাবলা মুজাফ আইয়ামিন মুজাফিলাই আইয়ামিন যার কেছে তাহলে ক্বাবলা মুজাফ আইয়ামিন কি মুজাফিল এবার আসো ক্বাবলাটা নসব কেন দিছি মনসুবাতে কোন প্রকারে ফেলতে পারো দেখে যাই না না এটা মাফুলে বিহি সময় বুঝাচ্ছে না সময় বুঝালে কি যা মফুলে বিহি ক্বাবলা মানে আগে সময়ের আগে বুঝাচ্ছে না অনেকদিন আগে এটা সময় না এটা কোন মফুল মাফুলে বিহি নসব দিছে ক্বাবলা কি দিছে তাহলে ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান অনেক দিন আগে কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান একটি গ্রামে এক প্রসিদ্ধ মানুষ ছিল খুব প্রসিদ্ধ জিদ্দান মানে অত্যন্ত বা খুব কানা ফি ক্বরিয়াতিন গ্রামের মধ্যে ছিল রাজুলুন মাশহুরুন এক প্রসিদ্ধ মানুষ আমি জিদ্দান বাদ দিলাম এই বাক্যটা খেয়াল করো কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন কানা এটা কি কানা হচ্ছে ফাইল কানা কান্না কানা কোন ফেল ফেলে না আকিস আফালে না আকিস 13টা আছে না সেখানে একটা কি কানা সেখানে একটা কি আছে কানা তাহলে এখানে কানার আমল কি মনে আছে কানা কি আমল করে আমাদেরকে আমেলগুলো মুখস্থ থাকতে হবে এবং কোন আমেলে কি রকম আমল করে এগুলো বুঝতে পারতে হবে মুখস্থ না করলে হবে না তোমরা বই পড়ে খুললে বুঝছি বলো কিন্তু এটা মুখস্থ থাকে না থাকাটা সমস্যা মুখস্থ না করতে পারলে ঝামেলা পড়ে যাবে সারা জীবন পড়বা কানা ফি ক্বরিয়াত হ্যাঁ ইসিমকে রফা কান আল্লাহ আলিমে খেয়াল করলে হয় কান আল্লাহ আলিমান না আফালা না কাছে ইসিম মরফু না মনসুব মরফু খবর মনসুব এখানে কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন গ্রামের মধ্যে একজন প্রসিদ্ধ লোক ছিল এখানে রজুলুন রফা দিলাম না কেন দিলাম এটা ইসমে কানা এটা কি কানার ইসম রফার অবস্থা হয় না আচ্ছা ওয়াকানা ইসমু হাজার রজুলি আযরা ওয়াকানা ইসমু হাজার রজুলি ওই লোকটির নাম ছিল আজর ওই লোকটির নাম ছিল কি আজর তাহলে ইসমু রফা দিছি না কেন দিলাম ইসমে কানা আজরা কি দিলাম নসব দিছি না কেন খবরে কানা কান আল্লাহ আলিমান এটা কিন্তু গায়ের মুনসরিফ আজরা এটা কি গায়ের মুনসরিফ একটা হলো আলম ইব্রাহিম বাবার নাম না আজর একটা হলো কি আরেকটা কি উসমা আরেকটা কি উসমা এটা গায়ের মুনসরিফ ওয়াকানা আযরু ইয়াবিউল আসনামা মফুল বিহি আযর ইয়াবিউল আসনামা মূর্তি বিক্রি করতেন মূর্তি বিক্রি
ওয়াকানা ফি হাযিহিল কারিয়াতি বাইতুন, এই গ্রামে ছিল একটি ঘর, বাইতুন কাবীরুন জিদ্দান, খুব বড় ঘর। ওয়াকানা ফি হাযাল বাইত আসনামুন, এই ঘরের মধ্যে ছিল অনেকগুলো মূর্তি। আসনামুন কাসীরাতুন জিদ্দান, খুব বেশি মূর্তি। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনামি, মানুষরা এই মূর্তিগুলোকে সিজদা করতেন। ওয়াকানা আযর ইয়াসজুদু লিহাযিহিল আসনাম, এবং আযরও এই মূর্তিগুলোকে সিজদা করতেন। ওয়াকানা আযর ইয়াবুদু হাযিহিল আসনামা, এবং আযর এই মূর্তিগুলোর কি করতো? পুজো করতেন। আবাদে ইয়াবুদুন কি করা? পুজো করা। আচ্ছা, আমরা কি কি আমলগুলো পড়ছি? পেজ নাম্বার 60 দেখো চাই। আমরা আগে পড়েছিলাম যে আমেল কয় প্রকার, মনে আছে নি কিছু? আমেল কয় প্রকার? কিছু মনে নাই? আমেল প্রায় কয়টা বলছিলাম? অ্যাবাউট 100টা। আমেল 2 প্রকার। আমেলে মানবী, একটা লফজি। মানবী মানে কি বলছিলাম মনে আছে? যে আমলটা আমরা চোখ দিয়ে দেখতে পাবো না, যে আমলগুলো চোখ দিয়ে দেখা যায় না, তারা কি বলা হয়? আমেলে কি বলা হয়? মানবী। আর যেগুলো দেখা যায় সেগুলো লফজি। মানবী হলো 2টা। মানবী কয়টা? 2টা। আর লফজি 2 প্রকার, সামাই, কিয়াসিয়ুন। সামাইয়ুন লফজি মানে কি বলছি? চোখ দিয়ে আমরা দেখবো। এটা আবার 2 প্রকার, সামাই, কিয়াসি। সামাই হলো 91টা। সামাই কয়টা? এখানে হলো 60টা। সামাই মানে হলো আরবদের থেকে শুনে। সামাই মানে কি? অর্থাৎ আরবরা যেভাবে বলছে আমরা সেটা ফলো করি। আর কিয়াসি মানে যেটা কিছুটা যুক্তিকতা আছে। তাহলে আমল কয়টা হয়েছে? 100টা। এই 100টা আমলে আইডিয়া হতে হবে। আমরা প্রায় 80 মধ্যে পড়াইছি। কয়টা পড়াইছি? প্রায় 70+ পড়াইছি। এখন হিসাব করব। তাহলে আমলে মানবী কোনটা? কাকে বলে? যেটা চোখ দিয়ে দেখা যায় না। লফজি কোনটা? আর লফজি কয় প্রকার? সামাই, সামাই কয়টা? 91টা। কিয়াসি 60টা। মানবী হলো কয়টা? 2টা। এখানে মানবী 2টা আমল কিন্তু আমরা কিছুটা আইডিয়া দিয়েছিলাম। মুক্তদা খবর রফা হয় না, কোনো আমল দেখা যায়? মনে করো এখানে 2 প্রকার, একটা হলো আল ইবতিদা বলে এটাকে। আমরা যে মুক্তদা খবরকে কি দিই? রফা দিই না? এটার আমেল কি? ইবতিদা। এই ইবতিদাটা দেখা যায়? দেখা যায় না। পরিভাষা এটা। চোখ দিয়ে ওখানে আমল কি যায় না? দেখা যায় না। এটা কি বলা হয়? ইবতিদা। এটা কোথায় হয়? যে মুক্তাদা এবং খবরকে রফা দেয়। ইবতিদাটা আমেল। এটা কি? আমেলে মানবী। এটা কি আমল করে? মুক্তাদা এবং খবরকে রফার অবস্থা করে দেয়। আরেকটা মানবী হলো তাজাররুদুল ফি'লিল মুদারি মিনান নাসিবি ওয়াল জাজিমি। এটা বুঝছো? ফেল মুজারে যখন নসব প্রদানকারী আমেল এবং জজম প্রদানকারী আমেল থেকে খালি হয়। ফেল মুজারে আরবে ক্লাসে ছিল? সাদি ছিল না? আরবে ফেল মুজারে পড়ছ? পড়ো নাই? আব্দুল শুকুর তুমি তো পড়ছ, আবার পড়াইতে হবে। তুমি পড়ছ? আচ্ছা, ফেল মুজারে 3 অবস্থা বলছিলাম, মনে আছে নি? রফা, নসব, জজম। রফা কখন বলছিলাম? যে নসব প্রদানকারী এবং জজম প্রদানকারী কোনো আমেল তার আগে না আসলে। মনে করো ইয়াং শুরু, এটা রফার অবস্থা হয়েছে না? এটা ফেল মুজারা না? তার আগে কিছু আসছে? আনলাম খাই, জানলাম লাম্বা লাম, আমার লাইনে কিছু আসছে? তাহলে এটা কিসের অবস্থা হয়েছে? রফার অবস্থা। কখন হয় রফার অবস্থা?
যখন নসব এবং জজম প্রদানকারী, নসব এবং আলাম দিয়ে কি হবে? খালি হবে। ইয়ানজুর আগে লম নাই, ইন তিন এগুলো কিচ্ছুই না, তার মানে এটা কিসের অবস্থা হয়েছে? রফার অবস্থা। এখানে আমল আছে না, আমলটা উজ্জ্বল, এই মানবী, এটা তজরুদ বলে, সংক্ষেপে কি বলা হয়? এটা আরবিতে লিখে দিচ্ছে আমি, অর্থাৎ ফেলে মুজারা যখন আমেলে নাসেব এবং আমেলে জাজাম থেকে কি হবে? খালি হবে, তখন এটা আমেলে মানবীর কারণে কিসের অবস্থা হয়? রফার অবস্থায় হয়। এবার বইতে আসো, 60 পৃষ্ঠাতে আসো। ওই পৃষ্ঠা এক নজরে আওয়ামলে সামাই। এখানে 1 নাম্বার কি দিছে দেখো হুজুর, বুঝছ? কয়টা দিছে? নাম মুখস্থ আছে এবং কি আমল করে? কেন দিছে না? জ্বর দিয়েছে নয়, জ্বর সবসময় তো জের দিয়ে হয় না, গাড়ির মধ্যে যাব দিয়ে হচ্ছে না, জের বলা যাবে না, ঠিক আছে? কি বলতে হবে? যে জ্বরের ব্যবস্থা করে দেয়। তাহলে এখানে 17টা পাইছি, এটা তো বুঝছো আশা করি। 2 নাম্বার হুরুফে মুশাব্বাহা বিল ফেল, ওইটা এগুলো কি কি? এগুলো আমল কি দেখে? ইসিমকে নসব, খবরকে রফা, ইন্না জাইদান ক ইমুন। 3 নাম্বার প্রশ্ন দেখো চাই, এটাও পড়াইছি তো, ইসিমকে রফা, খবরকে নসব। 4 নাম্বার লাইন নাফি জিন্স, এটা বিস্তারিত পড়াই নাই, কিছুটা পড়াইছি। ইসিমকে নসব, খবরকে রফা দেয় না। 5 নম্বর পড়াই নাই, হরফানাতে এখনো পড়াই নাই, ঠিক আছে? 6 নাম্বার ও বিমানা মা পড়াইছি, মফুলে মাহকে নসব দে যে। 6 নাম্বার মফুলে মাহ পড়াইছি না? মফুলে মাহ কি দেয়? নসব দেয়। তা আজকে বললাম ওই 7 নাম্বারটা হরফে ইস্তেসনা, একটা ইল্লা, বুঝছেন আজকে? তারপরে হলো হরফে নাসিবা লিল ফাইলিল মুজারে পড়াইছি 4টা, ওইটা আন, লন, কাই, ইজন না পড়লে আবার পড়াই দিব। এগুলো একটা দশে দেরি। 8 নম্বরটা প্রশ্ন না, এই কি নাম তোমার ক্লিয়ার না? 8 নম্বরটা হরফে নাসিবা লিল ফাইলিল মুজারে আন, লিখে আছে না বোর্ডে? লিখে দিচ্ছিলাম না? ফাইল মুজার নসব প্রদানকারী আমাদেরই নাম, মানে সেটাই। এটা বাংলা বলছে যে নাম এটাই, হরফে নাসিবা লিল ফাইলিল মুজারে। তোমাদের বইতে একটা নাম আছে, থাকতেও পারে, কিছুটা নাম ভিন্ন ভিন্ন হয়। তারপর 9 নম্বর দেখো চাই, হরফে জাজেমা লিল ফাইলিল মুদারে। 5টা বলছি না? লম, লম্মা, লামুল আমরি, লা নাহি, ইন শর্তিয়া। তো লেখা আছে না খাতায়? তাই লেখা নাই তাকরিম? তুমি ছিল না? আচ্ছা, আবার পড়া দিব আরেকদিন। এরপরে এখানে 10, 11, 12, 13, 14 পড়ে নেই। হ্যাঁ, 15 নম্বর পড়াইছি। 15 নম্বর কি দিছে? 13টা পড়াইছি না? আমল সবাই পড়াইছি, আমল সবাই পড়াইছি না? আফালা না আঁকছে, আমল সবাই পড়াইছি না? আমল কি করে আফালা না আঁকছে? এ হলো মোটামুটি কিছুটা আমেল। আমরা বাকি যেগুলো এখনো পড়া হয় নাই, এগুলো দ্রুত পড়াই দিব ইনশাল্লাহ। আজকে সুশীতার একটা পড়াই দিই। তোমরা মনসুবাদ মরফুয়াতগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমাদের মনের বই চলে যাবে আশা করি। 98 পেজ নাম্বার 98 ধরো চাই। 98 না, 100 98 না। কারণ আমেলগুলো ক্লিয়ার হয়ে গেলে মোটামুটি আমরা এখন থওয়াব এটা বাকি আছে, হরফে নাদা বাকি আছে, লাইন অফে যে বিস্তারিত আলোচনা বাকি আছে, না ফেলে মুজার কিছু আমল কথা বাকি আছে। আজকে এগুলো পড়া দিচ্ছি, একটু খেয়াল করো ভালো করে, আশা করি পারবা। এখানে লিখছি আফালে
মুকারাবা কি লিখছে 120টা 120টা আফআলে আফআলে মুকাররমা মানে কাছে বোঝায়, সম্ভাবনা বোঝায়, কোনো কাজ হওয়ার কি বোঝাবে। এখানে কি লিখছে দেখো, যে ফেল দ্বারা নিকটবর্তী সময়ের মধ্যে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝে তাকে কি বলা হয়। তুমি সংখ্যা ক্লিয়ার না হলেও সমস্যা নাই। আফআলে মুকাররমার সংখ্যা কয়টা দিচ্ছে? 4টা। কয়টা? প্রসিদ্ধ আফআলে মুকাররমা 4টা। একটা হলো আসা, সিনের উপর কাটা জবর, আসা কাদা কারুবা ও শাকা, আসা কাদা, এগুলো কিন্তু আমেল। এগুলো কি আমল করে? এই ফেলগুলো আফআলে নাকিসার মতো জুমলা ইসমিয়ার পূর্বে এসে মুবতাদাকে রফা খবরকে নসব দেয়। কার মতো? মুবতাদা খবরের আগে আসবে। কোথায় আগে আসবে? যে জুমলা ইসমিয়া মানে কি মুবতাদা খবর না, কার আগে আসবে? যে মুবতাদা খবরের আগে আসবে। মুবতাদা রফা ঠিক থাকবে, মুবতাদা কি থাকবে? খবরকে কিসের অবস্থা করে দিবে? তবে বেশ কম আছে কিছুটা। আফআলে মুকাররমার খবর সর্বদা ফেলে মুজারে হয়। অবশ্য সর্বদা কি হয়? কখনো আনযুক্ত হয়, কখনো আনমুক্ত হয়। তো আফআলে মুকাররমার খবর কি হবে? কোন ফেল? কখনো আন সহকারে ফেলে মুজারে, আবার কখনো আনসারা কি। উদাহরণ দিচ্ছে আসা জাইদুন ইয়াখরুজু, এটা আন সহকারে হয়েছে নাকি আনসার হয়েছে ফেলে মুজারে? আর এটা হলো আসা জাইদুন আন ইয়াখরুজা। অনেক আছে এগুলো। তাহলে কি বললাম? আফআলে মুকাররমা কার আগে আসে? মুবতাদা ঠিক থাকবে, রফা খবর কি কিসের অবস্থা করে দিবে? নসবের অবস্থা করে দিবে। এখানে খবর কোনটা? ইয়াখরুজু না, কিন্তু খবর হলো এখানে আমল হয় নাই। এটা আমলটা উচ্চ, কেন ফেল মুজার এখানে কিসের অবস্থা হয়েছে? এটা রফার অবস্থা হয়েছে না। ফেল মুজারা এখন পড়াইছি যে নসব প্রধান করে আসছে এখানে শুরুতে। ইয়াখরুজু শুরুতে আনলন কাইজন আসছে, লম লম লাম আমার এগুলো আসছে, কিসের অবস্থা হয়? রফার অবস্থা। এগুলো না আসলে আন লন কাই ইজন লম লম্মা লামা আমার লাই নাহি ইনে শর্তিয়া না আসলে কিসের অবস্থা হয়েছে? রফার অবস্থা দিছি না। রফার অবস্থা হলো এই শব্দটা টোটালি খবরে আসা। কিসে আসা? এটা তাহলে কিভাবে করবো? এটা আসা ফেলে না আকিস, ফেলে মুকাররমা। এটা ইসমে আসা, এটা হলো খবরে আসা। ঠিক আছে, কিন্তু এখানে খবরে আসা বলার আগে এটা ফেল না, মূলত এখানে একটা খুব উজ্জ আছে। এখানে ফাইল ফেল ফাইল মিলে খবরে আসা, ফেল ফাইল মিলে কি খবরে আসা। কেননা আমরা তারিফ করতে বলছি, ফেল আসলেই তার কিতাবে বলছিলাম মনে আসেনি, ফেলে মারুফ আসলেই অবশ্যই কি আছে? তার ফাইল। এখানে খবরটা হলো কি? ফাইল। এই খবরটা কার থেকে ফিরে? খবর বলতে কাকে বোঝায়? তাহলে আসা ফেলে মুকাররমা, জাইদুন ইসমে আসা রফা হয়েছে। তো এটা ইয়াখরুজু ফেল, জমির হুয়া ফাইল, ফেল ফাইল মিলে খবরে আসা, ফেল ফাইল মিলে কি খবরে আসা। তাহলে আফআলে মুকাররমা তার ইসিম এবং খবর মিলে জুমলায় ফেলিয়ে বলবা। কোন জুমলা? একটাই বলি, ইসমে বলবো না। জুমলায়ে মোটামুটি বোঝা গেছে? হ্যাঁ, এবার আসলে এখানে আসা ফেলে না মুকাররমা, যাই রফার অবস্থা আছে না, ইসমে আসা। এখানে আনটা কি বলে? যে এটা আমি এমনি পড়াই নাই, এটাকে আনে মাজদারিয়া বলে। আনটা কি? আন আল মাজদারিয়াতু, ইয়াখরুজ ফেল, হুয়া ফাইল উজ্জ আছে এখানে। ফেল ফাইল মিলে এখানে একটা কথা বলি, আমরা এই আনটাই কোন আন বলছি? যে আনে মাজদারিয়া। এটা আনে মাজদারিয়া কেন বলে? এটার কারণ হলো এটা পরবর্তী ফেলটাকে মাজদারের অর্থ করে দেয়।
এই আনটা পরবর্তী ফেলটা কিসের অর্থ করে দেয়? পুরো ফেলটাকে কি করে দেয়? মাসদারের অর্থ করে দেয়। আসা যাইদুন আইয়াখরুজা, আসা যাইদুন আল খুরুজা, কেন অর্থ কি? এখানে এই আনের কারণে পুরা ফেল ফাইলটা মাসদার অর্থ হয়ে যায় এই আল খুরুজা। এই সেটা কি বলা হয়? আনে মাসদারিয়া। আনে মাসদারিয়া কেন বলা হয়? এই আনটি পরবর্তী ফেলটাকে কিসের অর্থ করে দেয়, সেজন্য কি বলা হয়? আনে মাসদারিয়া বলা হয়। এটা কিন্তু আমেল, আইয়াখরুজা আমেল না, আনলন কাইজন, ফেল ফাইল মিলে এখানে একটা কথা বলতে হয়, পারলে এটা মুখস্থ করবা, না বুঝলেও বিতাউইলিল মুফরদ বলে। কি বলা হয়? হুজুররা বিতাউইলিল মুফরদ বলতে আর কি তোমাদেরকে, বিতাউইলিল মুফরদ। মুফরদ মানে কি? পুরো এটা ফেল ফাইলের জুমলা না, জুমলাটাকে আমি মাসদার করে ফেলছি না, মুফরদ হয়ে গেছে না। এটা তো মুরাক্কাব, ইয়াখরুজু ফাইল হুয়া ফাইল মুরাক্কাব না, কিন্তু এখানে আনের কারণে কি হয়ে গেছে? মাসদার হয়ে গেছে না, তখন সেটা কি হয়ে গেছে? বিতাউইল মুফরদ হয়ে খবরে আসা। বুঝতে মনে কঠিন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিছু বুঝলে হবে, বেশি বুঝার দরকার নেই। আসা ফেল জাইদুন ইসমে আসা, এটা পুরাটা ইয়াখরুজু ফাইল জমির হুয়া ফাইল ফেল ফাইল মিলে ও আনে মাসদারের কারণে বিতাউইল মুফরদ হয়ে গই। কি হয়ে গই? বিতাউইলিল মুফরদি। মুখস্থ করবা, বিতাউইল মুফরদ হয়ে আসার কি হয়েছে? খবর হয়েছে। এই পুরো বাক্যটা নসবের অবস্থা, কেন? খবরে আসা মনসুব না, খবর আসা কি? মনসুব। আমি নতুন করে দুটো পড়াইলাম, আবার এগুলো বাকিগুলো পড়াইতে হবে না। কতটুকু পড়াইছিলাম যে আরব, আরব কতটুকু? শুধু গায়ের মুনসিরিফ। হ্যাঁ, এই গায়ের মুনসিরিফ ক্লিয়ার হয়েছে? পড়াইছি দুদিন হয় নাই? সব ক্লিয়ার হয়েছে? 9টা স্বভাব নামটা মুখস্থ হয়েছে? আর কোনটা কিভাবে হয় কিছুটা আইডিয়া হয়েছে না? হ্যাঁ, তাহলে গায়ের মুনসিরিফ পারবা তো আশা করি। তাসনিয়া পড়েছিলাম, মুসান্না খেলা খেলতা, আসমাহিত মুকাব্বার শর্তগুলো পড়েছি না? হ্যাঁ, এরা বুঝছে নি? আসমাহিত মুকাব্বার এর সেটের শর্ত পড়েছিলাম, মনে আছে? মনে পড়ে না, এই সাজি কথা বলে না কেন? এরা পাই নাই? আচ্ছা ধরো বই শেষ করো। তাহলে আমরা ওই গায়ের মনসুরের পরের প্রকার পড়বো না? কি লিখছে? আসমা সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারা। সিত্তা মানে কি? এখানে 6টা ইসিম নির্ধারিত, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। এখানে জুমাল দিছে না? শব্দ কি দিছে? তোমরা জুমাল শিখছো, কিন্তু এখানে মূল শব্দ কোনটা? অনলি জু। মূল শব্দ কোনটা? তাহলে মাকে কেন আনছে? মূলত জু শব্দটি এজাফত ছাড়া ইউজ হয় না। কি হয় না? বেগায়ের ইজাফত ব্যবহার হয় না। জু কি হয় না? বেগায়ের ইজাফত ব্যবহার হয় না। সেখানে দেখো রাফা হবে ও মা কবল মজমুম, আবুকা। কেন উদাহরণ খেয়াল করেছে? আবুকা দেখছ, এখানে বার করে একটা ও সাকিন তার আগে ফেসেছে না? এটা এরাব। হ্যাঁ, নসব আলিফ মা কবল মফতু, অর্থাৎ আলিফ তার আগে জবর। আবাকা আলিফ হয়েছে বার করে, তার আগে জবর হয়েছে জর। ইয়া মা কবল মাকসুর, তার মানে ইয়া সাকিন তার আগে জের। বি আবিকা, আবি বার করে ইয়ে হয়েছে, ইয়া সাকিন হয়েছে না? আসমায়ে সিত্তা মুকাব্বারে এরাবটা হয় মূলত শব্দের পরে যুগে দিয়ে।
আবুকা বার পরে যোগ হয়েছে না, জি আবাকা বার পরে না, আবিকা বার পরে না। তো আসমায়ে সিত্তা মুকাব্বারা এরাব কোথায় হয় যে শব্দগুলোর পর অ্যাড হয়? আবু ও যোগ হয়েছে না, জি আবা আলিফ যোগ হয়েছে না, জি আবি যোগ হয়েছে। আব্দুল শুকুর বুঝতেছ? হ্যাঁ, কিন্তু দেখো আসমায়ে সিত্তা মুকাব্বারাতে উল্লেখিত এরাব হওয়ার জন্য 4টি শর্ত। ওই শর্ত 4টি শর্ত, এরাবগুলো হওয়ার জন্য কয়টা শর্ত হবে? 4টি শর্ত। 4টা শর্ত একসাথে পাওয়া যেতে হবে। একটাও মিস হলে এরাব হবে না, একটাও মিস হলে কি হবে না? আর হবে না। প্রথম শর্ত কি দেখো চাই? মুকাব্বারা হওয়া মুসাগগারা না হওয়া। এই মুকাব্বারা মুসাগগারা কে বুঝে? তোমরা তো বুঝো, চাকরি বুঝো? বুঝো না? এই মুকাব্বারা হওয়া, আচ্ছা তোমরা ইসমের আলামতে পড়ছো না? অনেক সময় কোনো কিছুকে হেই প্রতিপন্ন করা, ছোট বোঝানো অথবা আদর বোঝানোর জন্য তাজগির করা হয় না। জি মানে আমরা আবু হুরায়রা তাহাকে কি পড়ছিলাম, হিররাতন দিয়ে কি সেটা কোরাই রয়েছে না, জি তাজগির করছে না, জি ছোট বুঝাইছে অথবা আদর বুঝাইছে। মানে কলম মানে একটি কলম না, জি আর ছোট কলম বোঝাইতে হলে কোলাইমন করতে হয়। কি করতে হয়? এটা হলো মুসাগগার, এটা হলো কি? তাজগিরের 3টে ওজন আছে। যে ইসিমকে তাজগির করা হয় তাকে মুসাগগারা বলে। কি বলা হয়? 3টে ওজন। কয়টা ওজন? ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন। আব্দুল শুকুর গুলো পড়ো না জীবনও? কি বলো? ফুআইলুন, লিলুন, ফুআইলিলুন। তাজগিরের বিপরীত হলো মুকাব্বারা। যে ইসিমকে তাজগির করা হয়, মনে করো আমি কলমনকে তাজগির করছি না, কুলাইমন, জি এটা হলো মুসাগগারা, এটা হলো কি? আর তাজগির না করা হলে তারা কি বলা হয়? মুকাব্বারা। মুসাগগারার বিপরীত কি? মনে করে আবুন, ছোট বাপ বলা হয়নি তো? আবুন মানে কি? পিতা, এটা মুকাব্বারা না? জি আর তাজগির করে ফেললাম উবাইয়ুন, তাজগির হয়ে গেছে না? ছোট আব্বু। উবাইয়ুন মানে কি? তাহলে মুসাগগারা হয়ে গেছে না? তা আমাদের প্রথম শর্ত কি বলছে? আর যদি মুসাগগার হয়ে গেলে এই এরাব হবে না। তাহলে প্রথম শর্ত কি দিছে? মুকাব্বারা হওয়া। কি হওয়া? মুসাগগারা না হওয়া। যদি মুসাগগারা হয় তাহলে মুফরাদ মুনসিব হয়ে এরাব হবে। তাজগির করে ফেলছি, আবুন তাজগির কি? উবাইয়ুন না? তখন এরাব হবে? হবে না। তো প্রথম প্রকারে চলে গেছে মুফরাদ মুনসিব সহি না? উবাইয়ুন, উবাইয়ান, উবাইয়িন। এটা বুঝছো শর্ত? এই আব্দুল শুকুর বুঝছো? বেশি পড়বা। 2 নাম্বার মুফরাদ হওয়া। কি হওয়া? মুফরাদ মানে হলো এক বচন হওয়া আর কি। তাসনিয়া বা ও জমা না হওয়া। তাসনিয়া জমা, যদি তাসনিয়া করে ফেলি, আবুন তাসনিয়া কি? আবুন তাসনিয়া কি? আবাওয়ানে। 2 নম্বর শর্ত হলো এক বচন হতে হবে। এই শব্দগুলো কয় বচন হতে হবে? এক বচন। মুফরাদ মানে কি? যদি তাসনিয়া করে ফেলি এরাব হবে? হবে না। আবুন তাসনিয়া কি? আবাওয়ানে। এটা তাসনিয়া না? এটা তাসনিয়া। তাসনিয়া কিভাবে করে? ওয়ান যোগ করছি আর কি। ওটা আসলে আলিফ নুন যোগ করছি, ওটা অন্য কারণে আসছে, এটা বোঝাবো না এখন। যদি আমরা আসমায়ে সিত্তা মুকাব্বারা কি করে ফেললাম? তাসনিয়া করে ফেলি, কি করে ফেলি? তখন আসমায়ে সিত্তা মুকাব্বারা এরাব হবে না। এখানে লিখছে তাসনিয়া হলে তাসনিয়ার এরাব। তাসনিয়া এরাব পড়ছিলাম না? ওরা বলছে রজুলানে, রজুলাইনি, রজুলাইনি। তাসনিয়া করে ফেললে এরাব হবে? তখন কোন প্রকারে চলে যাবে? এটা মুসান্না আছে একটা, সে এক প্রকারে চলে যাবে। আবার যদি জমা হয়, জমা হলে মনে হয় আবুনের জামা কি? আবাউন না? আবুনের জামা কি? এটা কোন জামা? জামা মুকাসসার না? তাহলে 3 নম্বর প্রকার যেটা আছে জামা মুকাসসার মুনসরিফ। জামা মুকাসসার, জামা মুকাসসার তো আবুনের জামা কি? আবাউন। ওজন ভেঙে গেছে না? দেখুন জামা, জামা জামা মুকাসসার হলে 3 নম্বর প্রকারে চলে যাবে। কোথায় চলে যাবে? এখানে লিখছে জামা মুকাসসার জামা হলে জামা মুকাসসারের এরাব আবাউন, আবাআন, আবাইন আর কি। রিজালুন, রিজালান, রিজালিন যেভাবে আছে ওইভাবে। 3 নাম্বার মুজাফ হওয়া। কি হওয়া?
মুজাফ না হলে মুফরদ মুনসারিফ সহির এরাব হবে, মানে অনলি আবুন। আমি বাবা মনে করো, এটা জুমলা না, আমি একজন বাবা, এখানে আবুন রাজনীতিতে মুখাপর অন্তর্ভুক্ত না, কিন্তু মুজাফ হয়েছে। 3 নম্বর শর্ত হলে কি হতে হবে? যদি বেগায়ের এজাফত ইউজ হয়, মুজাফ হয় নাই, তখন প্রথম প্রকারে চলে যাবে। কোন প্রকার? আবুন, আবান, আবিন, ওই প্রথম প্রকার। তখন কার এরাব? বেগায়ের এজাফত যদি এগুলো কি হয়, ইউজ হয়, তখন কিসের এরাব? মুফরদ মুনসারিফে সহির। 4 নাম্বার, ইয়াই মুতাকাল্লিম ব্যতীত অন্য ইসমের দিকে এজাফত হওয়া। মুজাফিলা এটা ইয়া আসার অন্য শব্দ হতে হবে। মনে করো আমি চার নম্বর শর্ত কি বলছে? মুজাফিলা এটা ইয়া ছাড়া অন্য শব্দ হতে হবে। ইয়া ছাড়া, ইয়া মানে কোন ইয়া? ও ইয়াউল মুতাকাল্লিম বলে, এটাকে কি বলা হয়? ইয়া মুতাকাল্লিম মানে কি? আমার অর্থ প্রকাশকারী আর কি। মনে করো হুয়া আবি, তিনি আমার বাবা। আবুন আছে মুখে পরে অন্তর্ভুক্ত তো, কিন্তু এখানে শর্ত একটা পৌঁছেছে, একটা শর্ত বাদ করছে না, সেটা কি? খাদ্যি কাজ হতেছে। শর্ত হলো এই ইয়া ছাড়া যে কোনো শব্দের দিকে আজাফত করতে হবে। ইয়া ছাড়া যে কোনো, যদি ইয়ার দিকে আজাফত হয় তখন এই আরাবটা হবে না, তখন 3 অবস্থায় একই রকম তাকদিরে আরাব। আবি, আবি, আবি। তাকদিরেরও তুমি তো বোঝা নাই, অর্থাৎ আবুনের পরে এখানে মুজাফিলা কি হয়েছে? ইয়া। এটাকে কোন ইয়া বলে? তাহলে আবুন শব্দের কার দিকে আজাফত হয়েছে? ইয়াউল মুতাকাল্লিমের দিকে। কার দিকে? ইয়া মুতাকাল্লিমের দিকে আজাফত হলে এই আরাবটা হবে? হবে না। শর্ত হলো ইয়া ছাড়া যে কোনো ইসমের দিকে আজাফত হতে পারবে। যে মনে করো আমার আব্বু না হবে তোমার আব্বু, এখানে কাপড় দিকে আজাফত হয়েছে না, তোমার এটা কাপ না, কিন্তু এখানে হচ্ছে ইয়াউল মুতাকাল্লিম। আসমাই সিদ্দিক মুকাব্বারার পরে মুজাফিলা যদি কি হয়, ইয়া মুতাকাল্লিম হয়, এই আরাব হবে না, তখন আরাব হবে কি? তাকদিরে আরাব, যেটা আমরা ইয়াতে বসছি। ওই তোমরা যারা পড়ছো আর অনেকে পড়া নাই, গায়ের যাওয়া মুজাক্কার সালেম মুজাফ বয়া মুতাকাল্লিম। মুসা, মুসা, মুসা একটা আছে না, 60 শিখা নাই, 27টা দেখা নাই, শিখে নাই, সাথে শিখে নাই, আসলে শিখবো, অসুবিধা নাই। 3 অবস্থায় একই রকম, আবি, রাফার অবস্থায় আবি, নসব জড়ো আবি। এমনি একবার বাসা কি পড়বা, পড়লে আশা করি বুঝে আসবে। দিব না? বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। হ্যাঁ, তোমার জন্য তো না, তুমি তো সব পড়ছো সেজন্য, এরা তো হয় নাই। তাহলে বেশি না পড়ে এতটুকু রাখনি। আমি কালকে থাকবো, আমার একটু প্রোগ্রাম আছে কালকে, আশা করছিলাম আসবো, কিন্তু না আসা সম্ভব হবে না। আমি নেক্সট উইকে হবে আর কি। হ্যাঁ, পড়াই দিতাম, যে আরেকটা পড়াই দিই বলে, হুজুর ধরো, হুজুর আরেকটা পড়াই দিই, এরা পারো নাকি দেখি। 51 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা দেখো চাই, এটা সহজ। আচ্ছা আবার রিপিট করবো আর কি না পারলে। মুসান্না, কিলা, কিলতা, ইসনান, ইসনাতান, 3টা প্রকার একসাথে না? 7, 8। মুসান্না, কিলা, কিলতা বুঝছো তো? এই 2টা শব্দ অনলি, 2টা শব্দ এখানে 8 নম্বর প্রকারে। একটা হলো কিলা, একটা হলো কি? কিলা কিলতা মানে উভয় বোঝায়। কিলা কিলতা মানে কি বোঝায়? কিলা মুজাক্কার, কিলতা মুয়ান্নাস। 9 নম্বর কি দিছে? ইসনান মানে 2, ইসনাতান মানে কি? 2। প্রথমটা মুজাক্কার, দ্বিতীয়টা মুয়ান্নাস। হ্যাঁ, 7 নম্বরটা হলো মুসান্না। মুসান্না মানে কি? ওই আমরা ইসিমকে তাসনিয়া করার নিয়ম কি বলছিলাম? ওয়াহাদুর শেষে আলিম নুন জেননি, মানে কলমন তো। এটা কি বলো যে কলমানে না, এটা হলো মুসান্না। অর্থাৎ যে সমস্ত ইসিমগুলোকে কায়দা মোতাবেক আলিফ নুন যোগ করে কি করা হয়,
তাসনিয়া করা হয় না, সব তাসনিয়া কোটার অন্তর্ভুক্ত হবে এই মুসান্না। সব তাসনিয়া কি হবে, এটার অন্তর্ভুক্ত হবে না। জি এরাব কি দিছে দেখো সেই রফার অবস্থায় আলিফ দ্বারা, যেমন রজুলানে আলিফ হাদিদা, রফার অবস্থা কি দ্বারা, রজুলান আলিফ দ্বারা না। জি এখানে এরাব কোনটা, লাম আলিফের পর একটা লাম আলিফ আলিফ আছে না, নসব এবং জর ইয়া মাকল মফতু, ইয়া মাকবল মফতুহ ইয়া মাকল মফতু মানে হলো ইয়া সাকিন তার আগে জবর আর কি, তা আলিফটা ইয়া হয়ে যাবে, আলিফটা কি হয়ে যাবে, যেমন রজুলাইনি হইছে, জি রজুলাইনি জরার অবস্থায় কি রজুলাইনি, রজুলানে রজুলাইনি, এই তিন প্রকার এরাবে কি রকম। মনে করো ইসনানে রফার অবস্থা কি রকম হবে, ইসনাইনি রফার অবস্থায় এই ইসনানে রফার অবস্থা কি রকম হবে, আলিফ দিয়া, বুঝো না মনে হয়। এখন ইসনান শব্দটা রফার অবস্থা কি রকম, ইসনানে রফার অবস্থা আলিফ দিয়ে না, জি। ওই আলিফ কোনটা নুন আলিফ আছে যে এটা এরাব, নসব ফলে ইসনাইনি ইয়া মা আলিফটা ইয়ে হয়ে যাবে, ইসনাইন জরার অবস্থায়, ইসনাইনি আর ইসনাতান রফার অবস্থায় কিরকম হবে, ইসনাতানে নসব জর কিলা রফার অবস্থা কিরকম, কিলা নসব কিলাই জর ইলাই কিলাই, খিলতা রফার অবস্থায় আলিফ দিয়ে হবে, খিলতা নসব খিলতাই নুন নাই আরে, নসব কি জর, এবার বুঝছো সাদি বুঝছো, হ্যাঁ বুঝো নাই, তো এখানে ইসনানি এটা হ্যাঁ। এখানে ইসনানি একটু দুটা ইতি বলক না আগে, হ্যাঁ হ্যাঁ আপনি রফার অবস্থায় ইসনানি আলিফের এটার মতো হবে। আলিফ এটা এটা এরা। আচ্ছা এখানে তিন ধরনের নিসিম দিছে না, জি একটা তো মুসান্না বুঝছো যে কোনো তাসনিয়া, জি যেমন কলমানে না, এখানে কি কলমানে, আর এখানে দুটো শব্দ কিলা কিলতা এবং রাফার অবস্থা কি দিয়ে বলছিল এই আলিফ এটাইয়া এই জি জি কলমানে, কল এই এটা এরা, হ্যাঁ নসব কি বলছে ইয়া মাকবল, ইয়া মাকবল মুফত মানে আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া এখানে ইয়া এটা এরা, ইয়াটা জলের অবস্থা কি বলছে সেই মেরি, এই আলিফটা ইয়া হয়ে যাবে কলমাইন। আব্দুল শুকুর বুঝতেছ, হ্যাঁ বুঝো নাই, সময় দিতে হবে, সময় সময়। মোটামুটি বুঝে গেছে, আজকে মোটামুটি টপিকগুলো বুঝে গেছে। না না আরো তো ব্যস্ত তো হবে, তোমরা পড়াশোনা তো অনেক লম্বা। করি এগুলো মানে মাথায় ঢুকে না এগুলো, আমি খাতা পছন্দ করে রেখেছি কাল কয়েকদিন ধরে দেখেন যেগুলো লিখছি বের গেছে আবার বেরিয়ে যায়, এগুলো দেখেন না একটা অনলাইন ক্লাস তবু হচ্ছে না। হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এমনি ওই অ্যারাবটা ক্লিয়ার করো নি, মনফুয়াদ মনসুবাদ যতটুকু প্রশ্ন ক্লিয়ার করো এখানে, ওই আর এখানে হয়তো আদা বাকি আছে, তওয়াবে 5 প্রকার বাকি আছে, আকালে তাজ্জুব বাকি আছে, ফেয়েল মুদার বাকি আছে, লাইন আমিজ বাকি আছে, এরপরে আবার ফেয়েল মুদার আর কিছু নজর বাকি আছে, আসমা সব দিয়ে পড়াই নেই, কিন্তু যা পড়াইছি এগুলো রিপিট রাখতে হবে সবসময়, রিপিট মোদারাকটা তো একদম সহজ, ওই ইয়াগুলো আসলে এগুলো ওগুলো আসলে মানে জজম হয়ে যাবে আর কি, যখন বাংলা জবার এবং জম তিনটা দিনে আচ্ছা শুক্র কিছুটা ইমপ্রুভ করছে না, কিছুটা বেশি আছে, তুমি 100টা শিখতে হলে না, 100টা বুঝতে হলে তোমার জন্য না, নাও কি তুমি 100টা ক্লিয়ার হয়ে গেলে বাকিগুলো তোমার অটোমেটিকলি এসে যাবে। ঠিক আছে তাহলে এটা তাহলে আপনার নাম্বারটা দিয়ে আমরা কথা করে দিবার কেমন লাগে, নাম্বার এখানে আছে, তোমার স্টুডেন্টকে দিবা, আরেকটা স্টুডেন্ট কিছু দিব তো, আর তুমি ওই সিওতে
আব্দুল হালিম আছে না টেন্নাবে তোমাদের স্কোরের বেস আরো আমার তারা আছে এখানে আসবে আসবে মানে স্লো আর কি আসবে বলতেছে